অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচারণ উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নজরুল ইসলাম সাদ্দাম। তিনি মনে করেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এমন বিতর্ক তৈরি করা অনাকাঙ্ক্ষিত ও অযাচিত। সোমবার বিকেলে রংপুর কারমাইকেল কলেজে আয়োজিত মেধাবীদের মুখোমুখি ছাত্র শিবির শীর্ষক অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রীয় পদ থেকে যেভাবে বিতর্ক সৃষ্টি করা হয়েছে তা স্পষ্টভাবে প্রমাণ করে যে মাহফুজ আলম কোনো উদ্দেশ্য প্রণোদিত জায়গা থেকে কাজটি করছেন। তিনি যদি কোনো রাজনৈতিক অবস্থান থেকে এ ধরনের মন্তব্য করতেন তাহলে তা রাজনৈতিকভাবে করতে পারতেন। তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে মাহফুজ আলমের উচিত ছিল সংবিধান ও শপথের প্রতি সম্মান দেখানো। তিনি যে মন্তব্য করছেন তা শপথের লঙ্ঘন। রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে হুমকি দামকি দেওয়ার মতো আচরণ একজন উপদেষ্টার জন্য মানানসই নয়। নজরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ইসলামী ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অথচ মাহফুজ আলম মুক্তিযোদ্ধা ও রাজাকারের ইস্যুকে সামনে এনে যেভাবে ছাত্র শিবিরকে জড়াতে চেয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। এর আগেও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এমন ব্লেম গেম খেলা হয়েছে। আওয়ামী লীগও দীর্ঘদিন এ কৌশল অনুসরণ করে দেশে প্যাসিজম প্রতিষ্ঠা করছে। এখন যারা নতুন করে সেই পথ ধরতে চায় তারা দেশের জনগণের সমর্থন হারাবে। নজরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, আমরা দ্বিতীয় স্বাধীনতার পর একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের জন্য একসাথে কাজ করে যাচ্ছি। উপদেষ্টা পরিষদ থাকা মাহফুজ আলম সহ আমরা অনেকেই কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, তাই তার এমন মন্তব্য সত্যি হতাশাজনক। সবশেষে নজরুল ইসলাম সাদ্দাম আশা প্রকাশ করে বলেন, মাহফুজ আলম তার এই মন্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন।